আমের সিজনে কাঁচা আম দিয়ে আচার বানিয়ে আমরা 1-2 বছর স্টোর করে রাখি। তেমনি কাঁচা আম দিয়ে এইভাবে নাড়ু বানিয়েও কিন্তু বহুদিন স্টোর করে রাখা যাবে। কিভাবে দেখে নাও রেসিপি। প্রথমে আমের খোসাগুলোকে ছাড়িয়ে তারপরে নুন জলের মধ্যে আমটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে করে আমের মধ্যে যে কষ ভাব সেটা কেটে যাবে। তারপর একটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। গ্রেটারের যে মোটা সাইডটা সেই দিকটা দিয়ে সুন্দর করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। পুরো আমটাই গ্রেট করে নিয়েছি। তারপর এইরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমরা আমটাকে ভালো করে ধুয়ে নেব। এইভাবে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে দেখবে আমের মধ্যে যে টক ভাব সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর জল চিপে ফেলে দেবো। তারপর আমটাকে এরকম একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, তাহলে মাপটা সুবিধা হবে। 1 কাপ আমের কুচি নিয়েছি, তার সাথে 1 কাপ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখবো 10 মিনিট, তাতে করে চিনিটা গলে যাবে। এরপরে একটা মশলা রেডি করে নেব। গোটা ধনিয়া, গোটা জিরে, মৌরি আর গোটা শুকনো লঙ্কা, এগুলোকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো। তারপর সেই আমের মিশ্রণের মধ্যে ভাজা মশলা, হলুদ, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর বিট লবণ বা ব্ল্যাক সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। যখন দেখবে আমের জলটা শুকনো হয়ে যাবে আর চিনির রসটাও পুরো শুকিয়ে যাবে, এরকম আঠালো হয়ে যাবে, তখন গ্যাসটাকে অফ করে দিয়ে ঠান্ডা হয়ে গেলে নাড়ুর আকারে করে নেব। ব্যাস, তাহলেই তৈরি দারুণ স্বাদের কাঁচা আমের নাড়ু। তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও।